मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद को मिले, यानी वो शई जिसे अल्लाह मिले, बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 شباب الله 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 محبت شرع الله الله أرجو الله 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 لا إله إلا الله محمد رسول الله সবাই জুড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের এই বিশাল দিনের জলসার সভাপতি হযরত মাওলানা জনাব ইমরান হোসেন সাহেব মাদ্দাসিল্লাহুল আলী, উপস্থিত আজকের মুখ্য অতিথি জনাব হযরত মাওলানা হাফিজ কারি হাফিজুর রহমান, বিশিষ্ট অতিথি ইখলাসুর রহমান সাহেব মাদ্দাসিল্লাহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট মুরব্বী সাহেবান, উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, খাস করে আল্লাহ রাসূল প্রেমী আমার সমবয়সের নওজওয়ান আমার ভাইরা, অতি শ্রদ্ধার সম্মানিতা পর্দানিশী মা ও ভগ্নীগণ, আমি আবারও আপনাদের খেদমতে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদাম দোস্তর বুজুর্গ ভাইও, আমরা সবাই ভালো আছি তো? ইনশাআল্লাহ ভালো আছি। কি কোন ভালো আছি তো সবাই আমরা? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। ভালো রাখা, সুস্থ রাখা কার কাজ? আমরা মানি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো হাজারো লাখো লাখো করোড়ো করোড়ো মুসলমান বর্তমান এই জমিনের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে লিপিবদ্ধ আছে। আছে কি না বাবা? কেউ আছে হসপিটালের মধ্যে, নার্সিং এর মধ্যে, কেউ কত বিমারি নিয়ে কোলো নিয়ে কাঁদছে, কত ধরনের মানুষ কলকারখানায় কাজ করছে, অফিস আদালতেও কাজ করেছে। মেরে দোস্তর বুজুর্গ ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দুনিয়ার ভেজাল থেকে, মুসিবত থেকে আমাদেরকে চুনিয়া চুনিয়া বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বাগানের মধ্যে আওয়ার তৌফিক দিয়েছেন কে? আর উচ্চ সুরে বলেন কে? ওই মালিকের শুকর আদায় করা আমাদের জন্য দরকার কি না দরকার না? দরকার আছে তো ভাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন
হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহাব আলহামদুলিল্লাহ খুব যথেষ্ট উনি সুন্দর আলোচনা করছেন। আমরা যদি মানি এর মধ্যে আমাদের জন্য যথেষ্ট। কিন্তু মেরে দোস্ত আর বুজুর্গ ভাইও, আমরা একটা অভ্যাস আছে, এই কানে শুনি আর ওই কান দিয়ে বের করে দেই। উদ্দেশ্য মাত্র একটাই থাকে। উদ্দেশ্য মাত্র কোনটা থাকে? যদি বক্তার ওয়াজ করতে সুরটা একটু ভালো লাগে, অল্প সময় আছে। খারাপ পাইছে কি? হ্যাঁ, যদি ভালো লাগছে অল্প সময় আসি, আর যদি ভালো নাই আগেই রেডি। হ্যাঁ, চপ্পলগুলি ওদিকে ওদিকে খুব সাইজ করে হয়েছে, কিন্তু সুবিধাবাদ আর জিন্দাবাদ চলে যাবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম মালিকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান ও দয়া করে এই যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা হে, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামতকে ভক্ষণ করে যদি আমি আল্লাহর শুকর আদায় করেছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উপরে আমার নিয়ামত আরো বাড়ায় দিয়ে দিব। আরো আসতে বলেন। আচ্ছা, হবিবুর রহমান বুলবুলিতে দরিমুখের হেলার মধ্যে কিছু কিছু উল্টা সিধা কইলে তাহলে আমি যদি আওয়াজ দিবেন মনে কর। মাহতারাম দোস্ত আর বুজুর্গ ভাইও, ওই মালিকে বলেছেন, বান্দা হে, আমার শুকর আদায় করেছো বটে, নিয়ামত আরো বাড়াইয়া দিয়েছি। আর যদি বান্দা তুমি আমার নিয়ামত ভক্ষণ করে, আমার আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এই গোটা পৃথিবীর সব কিচ্ছু পেয়ে যদি তুমি আমার সঙ্গে নাফরমানি করেছো, আমি আল্লাহকে অস্বীকার করেছো, বান্দা হে, বেশি আর সময় নাই, সামনে একটু মাত্র খালি আগাও, তোমাকে কঠিন মুসিবতের মধ্যে ফান্দিয়া পেছনে ফেলায় দিন। নাউজুবিল্লাহ। তো ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের এই জায়গার মধ্যে আইসা জোহরের নামাজ পড়েছি। অতএব মা মুস্তুরাতে পুরা 2 ঘন্টা 7 মিনিট তক আমি ওনাদের সামনে বয়ান করেছি। এখনো মন তেমন চাচ্ছে না, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখা আমার মনে কিছু একটু অন্য একটা ভাব জাগছে। কিছু যেন আমি যেন আশা করতেছি যেন আল্লাহ দেয় কিছু পাওয়ার জন্য, এরকম ভাবছি যে কিবা না কিবা একটা আপনাদের কাছে দিব। নিবেন তো ইনশাআল্লাহ? হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। একটা প্রশ্ন আপনাদের কাছে বলি, এই যে মাঝের সামনে জায়গাটুকু খালি রাখছে, এটা কার লাগে রাখছে? কোন? এই যে সামনে এদিকে সেদিকে জায়গাটুকু যে খালি রাখছেন, এটা কার জন্য রাখছেন? যদি কিছু না ভাবেন, একটু জিকিরে ফিকিরে ইনশাআল্লাহ করবো না, অনুরোধ করবো না। আমি অনুরোধ করি আপনার সামনে এগিয়ে আসুন, খালি জায়গা মারুন, এই মন কিসের অনুরোধ। এই আলিম ওলামা আর করবো না, এই জাতিকে করে দেখছি ও স্টেজে উঠে আমার মতো বহুত বড় বড় বুলবুলি বক্তা ওয়াজ করে 15-20 হাজার টাকা কামাই করে নিয়ে গেছি। জাতির পরিবর্তন হয় না, কথা কথা কি নয়, জাতির পরিবর্তন হয় না। এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, ও নওজোয়ান যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক। আজকে খাস করে বিশেষ করে আমার সম্বোধন থাকবে যুবকের দিকে। বলেন সুবহানাল্লাহ। আর এমন কিসিমের আওয়াজ দিবেন যেন ওই যে আমার আগে যিনি বইলা গেছে যে এমন জোরে সুরে কিছু কইবা যে না বাজারের মানুষটি জানতেন বলে হলো দূর হয়ে আয়। ইনশাআল্লাহ আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। আমি আগে বলছি 2 ঘন্টা আগে গেছে, এখন কি 1-1.5 ঘন্টা চলবো তো? আচ্ছা, আল্লাহ কবুল করো। আমার বাবাজিরা,
প্রথমে আমি বলে দিয়েছিলাম আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এ বন্ধু মুসলমান, ও ইমানদারেরা, নবীর উম্মতের দল, শুনে নাও, শুনে নাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছে যেন আল্লাহ খুদ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ আমার ইমানদাররা, বিশ্বাসীরা, শুনে নাও, আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, তোমার জন্ম থেকে নিয়ে মৃত পর্যন্ত 60-70 বছর জিন্দেগি ভর যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, কি করো ভাই? গণনা শুরু করো, গণতি করো, 1 2 3 এরকম 100 1000 লাখ কোটি কোটি পর্যন্ত যদি তুমি নিয়ামতের গণনা শুরু করো। এ মুসলমান, আমি বলি নাই, মহান আসমানের মালিক বলেছেন, লা তাউদ্দুন লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামতগুলো তুমি গনিয়াই শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন রে বন্ধু। ওই সমস্ত কোটি কোটি নিয়ামতের মধ্য থেকে 1 নম্বর একটা নিয়ামত আছে, যার নাম হয়ে থাকলো ঈমান। কন্যা কিছু কন্যা, সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছে রে বন্ধু। এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার, এর কাপড়া ঈমানওয়ালা যদি দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকে, तमाम পৃথিবীর যত আলিম উলামা আছে, মুফতিরা আছে, মুহাদ্দিস সাহেবরা আছে, ওলি আল্লাহ আছে, গৌস কুতুবে আলম আছে, বন্ধু সকলে এক বাক্যে বলবে, একজন আদনা ঈমানওয়ালা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবী আসমান ও জমিন যেমন সকালবেলা সূর্য উদয় হয়, সন্ধ্যাবেলা ডুবে যায়, রাত্র হলে চন্দ্র ভেসে আসে, গোটা পৃথিবীকে সুন্দরময় করে, এমনি ভাবে এক ঈমানওয়ালার বরকতে আল্লাহ গোটা কায়নাতের নিজামগুলো সুন্দর করে চালায়া নিবে। সুবহানাল্লাহ। মানে দোস্তর বুজুর্গ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানওয়ালা যদি একজন যদি বেঁচে না থাকে গো, বিশ্বাস করেন রে বাবা, গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এর মধ্যে কোন সন্দেহ নাই, কোন সময় আল্লাহ শেষ করে দিবে। এখন মনে করেন এই ঈমানের দাম কতটুকু। আর একটু মজা লাগবে, দেখেন আল্লাহর হাবিব আমাদের নবী, মায়ের নবী, উম্মতের কান্দারি নবী আমারে বলেন, আমার উম্মতের শুনে নাও, দুনিয়ার জমিন থেকে যদি তুমি একটা সরিষার বরাবর যদি তুমি ঈমান নিয়া আল্লাহর দরবারে যদি আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে রে বন্ধু, এই গোটা পৃথিবীটা যত বড় দেখছো রে বন্ধু, ওই গোটা পৃথিবীর চাইতে 10 গুণ বড় আল্লাহ জান্নাত আদনাসে একজন ঈমানওয়ালাকে দান করব। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার নওজওয়ান, ও আমার যুবক ভাইরা রে, আমি আপনাদের খিতাব করে 2-4টি আলোচনা করতে চাই। আমার বন্ধুগণ, আমি পূর্বেই দিনের বেলায় মস্তরাতের মধ্যে আলোচনা করেছি, শুধুমাত্র মা বন্ধুদের কাছে আমি আলোচনা রাখছি যে মাগো, 4টা সিফতের কথা নবী আমার বলে গিয়েছিলেন। কয়টা গুণের কথা? আরো জোরে বলেন, কয়টা গুণের কথা? 7টা গুণের কথা আল্লাহর হাবিব বলেছেন। পৃথিবীর আমার উম্মত নারীরা শুনে নাও, ওই 7টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আর কারা জান্নাতের দরওয়াজা তোমার জন্য রিজার্ভেশন খোলা দেওয়া হবে। যেই কোন দরওয়াজা দিয়ে তুমি চাও, সেই দরওয়াজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওই 7টা বয়ান তাদেরকে মা বোনদের কাছে বলে দিলাম। এখন আমি আপনাদের কাছে আরো 7টা গুণের কথা আপনাদের সম্মুখে বয়ান করতে চাই। নিবেন কি নিবেন না? নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বসার আওয়ার আল্লাহ আমাদের প্রত্যেকের হকে কবুল করে সবাই বলে আমিন। এই মুসলমান আমার বন্ধুগণ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনের জন্য, ঈমানওয়ালাদের জন্য খিতাব করে আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিস-সিলমি কাফা। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমাদের মাঝে বহুত উলামায়ে কেরাম আছে, আমরা কোরআনের আয়াতটুকু পড়া মাত্র আমরা বুঝে নিয়েছি, কিন্তু আমার বাবাজিরা আপনারা বুঝেন নাই আমার বন্ধু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রুপ মানুষের জন্য সংবিধান করে ডাক দিয়েছেন, যাদেরকে আল্লাহ ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর আমার বান্দা বান্দি মানুষেরা। এমন করে বলেন নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন, মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকও বলে নাই রে বন্ধু। আমাদেরকে খিতাব করে, আমাদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন ডাক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, ও আমার প্রিয় বান্দারা, যারা আমি আল্লাহর উপরে তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা হুকুম দিয়েছি, আমার বান্দারে, ও আমার বান্দারে, শুনে দাও, শুনে নাও। শুধুমাত্র ঈমান নিয়ে দুনিয়ার দু চারটি কাজ করলে হবে না, ইসলাম মানলে শুধুমাত্র তোমার জবান দিয়ে বললে হবে না, তোমার কর্মে, তোমার কাজে, সব তরিকায় যেন তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি ঢুকিয়ে যাও। আল্লাহ বলেছেন, উদখুলু বিস-সিলমি কাফা। যদি তুমি ঈমান এনেছো, যদি আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো, মওতের পরে কবরের মধ্যে চিন্তা করবে, যদি তুমি ঈমান এনেছো, হাসরে মিজান ফুলসিরাতের মধ্যে তুমি আল্লাহর সামনে দাঁড় হতে হবে, তুমি যদি ঈমান এনেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা দিন আসবে, ডান হাতে আমলনামা দিবে, বাম হাতে তোমার হতে পারে বদ আমল দিবে, তার প্রতি যদি ঈমান এনেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি যদি ঈমান এনেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর ঈমানদাররা, গোটা পৃথিবীর কোন ধর্মের মানুষকে আল্লাহ সম্বোধন করে নাই, আল্লাহ শুধুমাত্র ঈমানওয়ালাদেরকে বলেছেন, বান্দা হে, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, শুধুমাত্র তোমরাই ঈমানওয়ালারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। আমার মুসলমান বাবাজিরা, গোটা পৃথিবীতে মুসলমান বঞ্চিত আর বঞ্চিত, অপমানিত। ও মুসলমান বাবারে, রাস্তাঘাটে আমরা মার খাচ্ছি কিনা নাই? হাটে ঘাটে মার খাচ্ছি কিনা নাই? আমাদের ঘর বাড়িগুলো ভেঙে দিছে কিনা নাই? আমাদের মসজিদগুলো ভেঙে দিতেছে। ও মুসলমান, আমাদের মাদ্রাসাগুলো ভেঙে দিতেছে। আজকে আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইয়া, আপনি দেখেন না সুদানের মুসলমানের দিকে তাকাইয়া, এমন কোন দেশ কোনো বাকি নাই রে মুসলমান, যে দেশের মধ্যে শুধুই মাত্র মুসলমান, শুধুই মুসলমান। যদি খবর নিয়ে দেখেন আপনি কে অশান্তির মধ্যে আছে, ওই জাতিটা পাওয়া যাবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আমাদের একটাই দোষ, আমাদের একটাই কারণ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু মার খেয়েছি বেলে অন্য একটা কারণে। ওই কারণটা হয়ে থাকলো, আমরা যদিও আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার পরও মালিকের সঙ্গে গাদ্দারি করেছি। ঠিক আছে, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছি, রাসূলের সঙ্গে বেঈমানি করেছি, ইসলাম নিয়ে আমি তামাশা করছি, খেল ঠাট্টা করেছি, এর জন্য মুসলমান মার খেয়েছে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, কেমন করে আমরা আল্লাহর বিধান আর নবীর তরিকা আমরা কেমন করে অন্তর থেকে মিটাই দিয়েছি, ছেড়ে দিয়েছি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, চারটা জিনিস আপনাদের রেখে মধ্যে বলবো। আমার পূর্বে আমার ভাই বহু সময় পর্যন্ত মুমিনের 5টা গুণের কথা বলে দিয়েছিলেন, বলছেন কিনা নাই? আমার আগে যিনি বয়ান করছেন, বয়ান কিছু শুনছেন তো? শুনছেন কিনা নাই? কিছু মনে আছে কি? মনে আছে? মাশাআল্লাহ, একজনের মনে আছে কি? আল্লাহ 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 আমাদেরকে কবুল করে সবাই আমিন। আমার বন্ধুগণ, বহুত বড় দিলের মধ্যে দরদ নিয়ে আপনাদের খেদমতে বলছি, আমার ভাই, গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আর লাঞ্ছিত বঞ্চিত, আমার মা বোন আমাদের ইজ্জত আবরুর উপরে আমাদের জুলুম নির্যাতন করছে। একমাত্র এই মুসলমানের কয়েকটি কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছিলেন, এই বিধান মোতাবেক না চলিয়া
এখন আমি আপনাদের খেদমতে চোখ বুঝাই, আপনি কিন্তু লজ্জা করবেন না রে বন্ধু। পায়ে হাত দিয়ে বলছি, আপনাকে কিন্তু এখানে সাক্ষীর জন্য বলি নাই। কতজন মানুষ আছেন এখন যেন আমরা আজকে প্রথম ফজরের নামাজ কে পড়েছি, হাত দেখাইবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এমন মুসলমান আছে রে বন্ধু, ফজরের নামাজ পড়ি নাই, বহু সংখ্যক মানুষ আছে কিনা নাই? আল্লাহ বলেছিলেন ঈমানওয়ালারা রে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তুমি ঢুকিয়া যাও। আর ঈমানওয়ালার পরে, ঈমান আনার পরে এই মুমিন মুসলমানের সর্বপ্রথম কাজ হয়ে থাকলো নামাজ। সুবহানাল্লাহ, প্রথম কাজ কি? নামাজ। এক নম্বর মার ওই জায়গার মধ্যে খেয়েছি, জানেন আপনি? আজ থেকে নয়, 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুগের উম্মতের কথা ভেবে দেখে নবী আমার চক্ষু মোবারক বেয়ে পানি পড়ছে। মুসলমান বাবাজিরা রে, এই নামাজটুকু কায়েম করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে হুজুর আছে সভাপতি সাহেব সাক্ষী রেখে কথাটুকু বললাম। আল্লাহর নবী 63 বছর জিন্দেগি যে মেহনতটুকু করেছেন, শুধুমাত্র এই উম্মতগণকে নামাজের মধ্যে দাঁড় করে দেওয়ার জন্য নবী সম্পূর্ণ মেহনত করেছে। এক নম্বর মেহনত, ঠিক না হুজুর? মাহতারাম দোস্তরা বুঝুন, তাই কেমন করে আমার বাবাজিরা একটু পিছন থেকে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কুরআন শরীফের 30টা পারার মধ্যে রে বন্ধু যতগুলি হুকুম আর আহকাম আল্লাহ কুরআনের মধ্যে নাযিল করেছেন, আমাদের উপরে ফরজ করেছেন, ওই সমস্ত ফরজ হযরত জিবরিলের মারফতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। নবী আমাদের সঙ্গে বিশ্লেষণ করে দিয়েছেন, বুঝাইয়া দিয়েছে। কিন্তু মেরে দোস্তরা বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে যে সর্বপ্রথম কাজটুকু, তার নাম কি? নামাজ। জুড়ে বলে তার নাম কি? এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফেরেশতার মাধ্যমে নয় রে বন্ধু, শুধুমাত্র তার বন্ধুকে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার বাড়িতে নিয়ে গিয়েছেন। ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। আমরা পিছে বহুত লম্বা ওয়াক্ত আছে, আমরা জীবন ভরে শুনেছি। ওই দিকে যাইতে চাই না, হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। ওগো নবীজি, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি শেষ কি করলাম, এর আগে ভুলতে বলতে চাই না। নবী আমার বলেন, জিবরাইলে ভাইরে কেন যাইবা না, কেন যাইবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি একটি কদম যদি আগে বাড়াই, ওই দুইটা ডানা যে আমার দেখছেন, দুইটা ডানার মধ্যে 617 পর আছে। আল্লাহর হাবিব গো, ওই 617 পর ক্ষণিক সময় মিনিটের মধ্যে আল্লাহর কুদরতি তজ্জিলিতে পুরো ছারকার হয়ে যাইমু। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশে আযম যাবার দিয়া মালাকুতি নিয়ে পারে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মুখে নিয়ে উঠায়া দিলেন। আল্লাহ 70,000 পর্দা উঠায়া দিলেন আর বলেন, হাবিব গো আসো আসো। সুবহানাল্লাহ। হাবিব শব্দটা অন্তরের মধ্যে মহাব্বত কলিজার মধ্যে গিয়া লাগে। এই জন্য আল্লাহ বলছেন কি, হাবিব, ও আমার হাবিব। আর আল্লাহর নবী বলছেন, ইয়া আল্লাহ, আমাকে নিতে নিতে তুমি এমন কোন জায়গায় নিয়ে গিয়েছো, আল্লাহ বহুত দূরে নিয়ে গিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু হে আমার হাবিব, আমি 70,000 পর্দা উঠায় দিলাম, তুমি আমার কাছে আসো। আমার বন্ধুগণ, ও যুবক, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ ওই গ্রামবাসীদের যত দূরে চলছে, আমার মা বোনেরা রে, যদি না ঘুমায় থাকেন গো, কথাগুলো ভালো করে শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 27টা বছর জিন্দেগি নবীর সঙ্গে আল্লাহ তার প্রেমের গল্প করাচ্ছে, জান্নাত জাহান্নাম দেখাচ্ছেন, সব কিছু দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য, কার উম্মতের জন্য বলেন তো দেখি? আরো জুড়ে বলেন না, নবীজির উম্মতের জন্য। কার জন্য? আমাদের জন্য। কথা বুঝা যাচ্ছে ভাই? এই যে কথা কইলেন না, আমি তো ধরে গেছিলাম। হ্যাঁ, আমার বাবা জিরারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির আমরার জন্য, উম্মতের জন্য তোহফা নিয়ে আসেন, নামাজটুকু নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এখানে রাখলাম। ওই দিকে আরেকটা ঘটনার দিকে আমি আপনাদের কাছে যাইতেছি।
ইনশাআল্লাহ মনে করে জীবনে শোনেন না, মনে তো আজকে নিজে শুনবেন নাকি প্রথম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য বারবার দরখাস্ত করছিলেন, আমরা শুনছি না? আরো দূরে করে শুনছি কি শুনছি না? আমরা আলিম উলামা যারা আমরা সবাই জানি আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, না আমার পয়গম্বর তুমি দেখতে পারবে না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আয়াত বলে দিয়েছেন, না তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বারবার কথা বলতেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর কলিজার মধ্যে কেন না জানি আল্লাহর দেখা তার হৃদয়ের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একদিন যাওয়ার পরে গিয়ে সুর পাহাড়ে গিয়ে ডাক দিয়ে, আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর মুসা তাহলে তুমি তুর পাহাড়ে আসো, পায়ের জুতাগুলো খুলে আসো, যেন পবিত্র জায়গা, ওইখানে তুমি আসবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শুধুমাত্র তাজাল্লিটা তোমাকে দেখাইব। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার বাবাজিরা, আমার নওজোয়ান বন্ধু, পয়গম্বর মুসা আর তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দা রেখে দিয়েছে। কত হাজার? আরো জোরে বলেন না। একটা পর্দা দ্বিতীয় পর্দা ফাসলা হয়ে থাকলো ৫০,০০০ বছরের দূরত্ব। আল্লাহু আকবার। একটা পর্দা দ্বিতীয় পর্দা থেকে ৫০,০০০ বছরের ফাসলা, এত দূর। মানে কি এর থেকে ডিম পাই উঠে নাকি? না, টুকরা ভিতরে নগা হয়ে ভাই, এরকম নাকি? একটা পর্দা যদি ৫০,০০০ বছরের ফাসলা হয়, তাহলে ৭০,০০০ পর্দা রে কত দূরে না জানি চলে যায়। আল্লাহ পাক থেকে বলেন, পয়গম্বর কালিমুল্লাহ আর আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ইয়া আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহর কুদরতি তাজাল্লি যেই মাত্র নাকি দেখায়া দিলেন। আমার মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি তাজাল্লি দেখা ওই পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছেন মাত্র ৪০ দিন। সুবহানাল্লাহ। কতদিন? একবার ভাবছে, একবার পারে না। আমার বাবাজিরা রে, আমাদের কিসমত কত বড়, আমাদের ভাগ্য কত বড়। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগুলো, আমার মা বোনেরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা এখন আসতেছে। আল্লাহ পয়গম্বর মুসাকে জানায় দেন, সাতাতি উম্মাত হাবিবি। ও আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, জানিয়া নাও, শুনিয়া নাও, আমি করিম আমার এমন একজন বন্ধু আসতেছে। ওনাকে চিনেন? ওনাকে চিনেন? বুঝছেন না মানে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে সম্বোধন করে বলছে, আনকারীব অর্থাৎ অত নিকটবর্তী একজন আমার আখিরি পয়গম্বর আসতেছে। ওনার নাম কি? মাশাআল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের কথা বলতেছে। এ পয়গম্বর মুসা, তুমি আমাকে দেখতে পারো না রে মুসা, কিন্তু আমার এমন একজন আখির পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করবে রে। ওই নবী তো দূরের কথা, ওই নবী তো দূরের কথা, তার উম্মতরাই যদি মসজিদের মাইকে আযান শুনে যদি মসজিদে চলে যায়, আর নামাজের জন্য যদি দাঁড় হয়ে যায়, আল্লাহু আকবার যদি দাঁড় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি দিয়া জানান, ইযা সাজাদাল আবদ ارتفع الحجاب بينه وبين الرحمن। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার কোন আখিরি নবীর উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়া হয়ে যায়, আমি আল্লাহ ৭০,০০০ পর্দাগুলো উঠায় দেব। ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আমি এবং আমার বান্দা আমার রহমানের মধ্যে কোনো ফাসলা রাখবো না। সুবহানাল্লাহ। দেখাইয়া দিব এই নবীর উম্মতকে, আল্লাহ বলছেন আমি দেখাইয়া দিব। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখছে নাকি? না, না দেখে নাই। বলেন না কথা, আল্লাহকে দেখছে নাকি? আল্লাহর তাজাল্লি দেখে তো উনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার বন্ধু নবী আমার মেরাজ থেকে যেই মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছেন, তোফা নিয়া, এরকম বড় টুকলা মশার টুকলা নিয়ে, কি জানেননি? নামাজ নিয়া। কত ওয়াক্ত নামাজ নিয়া? ৫০
কত কত টাকা 50। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তৃতীয় আসমানের মধ্যে দেখা হয়ে গেল। যাওয়ার টাইমে একবার দেখছে, কত হইল? একবার। এখন ফিরে আসতে আবার মুসা আলাইহিস সালামের দেখা হইল। আমি একবারই বক্তব্য করছি, পয়গম্বর ও নবী, আপনাকে আল্লাহ কি দিয়েছে আপনার উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কত খুশির কথা। পয়গম্বর মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার উম্মতের মাত্র 2 ওয়াক্ত নামাজ। আরে আমার উম্মতের পারছে না, আর আপনার উম্মত এত নামাজ কিভাবে পড়বে? আপনি যান আল্লাহর কাছে গিয়ে মাফ করে আনেন। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 9 বার আল্লাহর দরবারে গিয়েছিলেন। 5 নগর বাংলা দূরে 5 নগর 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। কিন্তু বন্ধুকে জানায় দিলেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, শুনে নাও, আল্লাহ যেটা মোহর মেরে দেন, আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়ে নেন, ওই সিদ্ধান্ত কোনদিন কিন্তু মিছে যাইতে পারে না, মুটিয়ে যাইতে পারে না। বন্ধু হে, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি ঠিকই, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতে পড়ে রে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দেব। এই মুসলমান, এখন আসুন, এই জন্য দুনিয়ার জমিন থেকে সশরীরে যে সময় আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, প্রথম দেখা হলো কার সাথে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এখন তারপরে আওয়াজ যাওয়ার মধ্যে কয়বার দেখলেন? 9 বার দেখলেন। মোট কতবার হলো? 10 মর্তবা হলো। আমার বাবাজিরা রে, ও আমার বন্ধুগণ, আমাদের আকিবের ইন্তাহারা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 10 বার 9 বার যেন নবীকে আওয়াজ যাওয়া করাইলেন। তার মানে কি? মুফাসসিরিনে কেরাম তার ভিতরে রহস্যটা একটু চুনিয়া বের করেছেন। আল্লাহর সঙ্গে মুসা দিদার করতে চেয়েছিলেন, কিন্তু দিদার করতে পারেন নাই। আল্লাহ দেখাচ্ছে প্রেম আর ভালোবাসা, মহব্বত কলিজার মধ্যে দাও ধাও করে আগুন জ্বলেছিল রে। আল্লাহর নবী সশরীরে এই চেহারা বরক দিয়া আল্লাহকে দেখেছেন। আল্লাহ তো নবীজির চেহারার দিকে দেখছেন। কিন্তু মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারাটা দেখা আমার অন্তর থেকে আল্লাহ দেখার মহব্বত মিটে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে গভীর মনোযোগ দিয়া বুঝবেন। জীবন ভর আপনি নামাজ পড়ছেন, বানাই পড়ছেন, নামাজের কথা আমার বন্ধু কিছু সংখ্যক একটু ইশারা দিয়েছেন। 1 নম্বর গুণের কথা আমি আপনার কাছে বলে দিয়েছি। হায়াতে জিন্দেগিতে আপনার আর অন্য কিছু ইবাদত করতেও পারেন, নাই করতে পারে, কিন্তু 4টা কাজ করবেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নামাজ পড়বেন বন্ধু। তার আগে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করেন, যদি আল্লাহ একবার যদি হুকুম করে তো বান্দারে নামাজ পড়ো, তাহলে নামাজ উম্মতের জন্য আল্লাহর বান্দার উপরে ফরজ হয়ে যাইতে কিনা নাই? হবে কথা কোন না, ফরজ হয়ে যাইতে কিনা নাই? আল্লাহ যদি একবার যদি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, ও আমার বান্দারেরা নামাজ পড়ো, নামাজ আদায় করো, একবারে যদি বলতেন যে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপরে নামাজ শুধু ফরজ হয়ে যাইতো, আর ফরজ হয়েও গেছে। কিন্তু মেরে মুসলিম বুজুর্গ, আমার কোরআন সীমায় বলে রাখে, আল্লাহ পবিত্র কোরআন গোটা 30টা পারার মধ্যে আল্লাহ একবার বলেন নাই, 2 বার বলেন নাই, 3 বার বলেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গার মধ্যে আল্লাহ শুধুমাত্র নামাজের কথা বলেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অন্য কিছুর জন্য যদি বলছে বানায় বলছে বন্ধু, আল্লাহ শুধুমাত্র নামাজের কথাই বলেছেন 82 মর্তবা। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের নজদিক নামাজ মূলক ইবাদত চাইতে অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে তেমন মকবুল নাই। নামাজ যেমন আল্লাহর কাছে পছন্দনীয়, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদেরকে বানিয়েছেন, আমাদের বাবাকে বানিয়েছেন, হযরতে আদমকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটা বানিয়েছেন ফেরেশতার মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুখমণ্ডলটাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, খালাকুতু বিয়াদাইয়া, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মুখ
মুখমণ্ডলটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লেগেছে। যেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের মুখমণ্ডল যদি বানাইছে তাহলে তো আমাদেরও বানাইছে, কথা কোন ঠিক কিনা নাই? আমার বাবা দিলারে, আল্লাহ কেন আমাদের এই পেশানিটুকু আল্লাহর কুদরতি হাত লাগাইলেন? এই মুসলমানরা, ও আমার ইমানদারেরা, ও নৌজওয়ান আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুখমণ্ডলটার মাঝে একটা দামি জায়গা রাখছেন, তার নাম হলো কপাল। এই কপাল এমন দামি জায়গা রে বন্ধু, ওই কপাল দিয়ে যদি তুমি আল্লাহকে সিজদা করো রে, একটা সিজদার বিনিময়ে গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, একটা সিজদার বিনিময় হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কতই না কষ্ট নবীজি করলেন উম্মতের পিছনে। করতে করতে নবীজির যখন জীবনের শেষ মুহূর্ত সময় আসলো, কিছুদিন পূর্বে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর কাছে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাসরের কঠিন বিচারের দিন নবী আমার অসংখ্য নবীদের উম্মত থাকবে। নবী গো, আপনারও তো অসংখ্য কোটি কোটি আপনার উম্মত থাকবে। এই কঠিন বিচারের দিন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলোকে আপনি কেমন করে চিনবে? আমার বাবা দিলারে, ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি একটা হাসি দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলে পরে কতই না ভালো লাগতো। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূর্য উঠে আর আমার ঘরের ভিতরে সূর্য উঠে গোটা পৃথিবীকে আলো করে, আর আমার নবী, আমার স্বামী, আমার ঘরের মধ্যে যেন পূর্ণিমা মানে চাঁদ উদয় হয়, যেন গোটা পৃথিবীকে আলো করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, নবী আমার মুস্কি মুস্কি হাসি দিলেন আর বলছেন, আয়েশা, তোমার প্রশ্নের জবাব আমি বাদে দিব, প্রথম তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। খামোশ হয়ে গেলেন হযরত আয়েশা। নবী আমার বলেন, আয়েশা শুনে নাও, 100 যদি একটা ঘোড়ার পাল থাকে, আয়েশা রে, ওই 100 ঘোড়ার মধ্যে যদি একটা চাল কপালা ঘোড়া যদি থাকে, আয়েশা বলো তো দেখি, ওই ঘোড়াটা তালাশ করে বের করে আনা আমার জন্য, নবী মুহাম্মদের জন্য সম্ভব না অসম্ভব? আপনি আনসারটা পাইছেন কি পাইছেন না? পাইছেন না? এই আনসারটুকু মেনে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মুস্কি মুস্কি হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের বিচারের দিন যদি তেমনই অবস্থাটুকু হয়, অর্থাৎ আপনার উম্মত যদি তেমন ভাবে চান কপাল্লা ঘোড়ার মতো যদি চিনতে পারেন, আল্লাহর হাবিব বিশ্লেষণ করে বললেন, আয়েশা শুনে নাও, তুমি সাক্ষী থাকো, হায়াতে জিন্দেগির ভিতরে যদি আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সে দুনিয়ার মাঝে আপনি পথের ভিখারি থাকেন, আপনি যদি জুগারি কাজ করেন, আপনি ভিখারি থাকেন, আপনি সবজির কাম কাজ করেন, যা কিছুই করেন না কেন, আপনার পিছনে হজ নাই, উমরা নাই, যাকাত নাই, তেমন কিছু ইবাদত করা বন্দেগী আপনি তেমন ভাবে করতে পারেন না, 5 ওয়াক্ত শুধুমাত্র নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা আমার উম্মত কঠিন বিচারের দিন, যেই দিন সমস্ত উম্মতরা দৌড়িয়ে যাবে হযরতে আদমের কাছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বলবে, ইয়া রাব্বি নফসি নফসি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাব্বি নফসি নফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাব্বি নফসি নফসি। এই মুসলমান, সকল নবী রাসূলরাই বলবেন, ইয়া রাব্বি নফসি নফসি, আল্লাহ আজকের দিনে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। উম্মতের ভিতরে কোন সময় নিবে, সকলের কাছ থেকে ফিরিয়ে যখন আসবেন, লাশ মুহূর্ত আসবেন হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিমের কাছে। সুবহানাল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আয়েশা বলবে,
আমাদের জাতির পিতা ইব্রাহিম সকল নবীর কাছে গিয়ে বলছিলাম আমাদের জন্য সুপারিশ করেন। আজকে 50,000 বছর এই হাসরের ময়দান হয়ে গেল, আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ হিসাবটুকু আরম্ভ করে দেয়। হিসাব আরম্ভ করিয়া যেন যদি আমার কপালে জাহান্নাম তাকে লাগে, জাহান্নাম ওই জ্বালা, তারপরেও যেন আজকে এই যে সূর্য আমার মাথার উপরে আর সহ্য হইতেছে না, এরকম আমরা কোন সময় করি না, কষ্ট বেশি হয়ে গেলে এই সময় আল্লাহর বান্দা তেমনই বলবে, আল্লাহ গো হিসাবটুকু পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে হারা সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব আরম্ভ করো, চাহে আমাকে জাহান্নামে দিলে কেউ এখনো বরদাস্ত হইতেছে না। কিন্তু আল্লাহর বান্দা তারা জানে না যে জাহান্নামে গেলে পরে চাইতে আরো বেশি আযাব হবে। কথা কোন ঠিক কিনা নাই? মেরা দুষ্টরা বুজুর্গ ভাইও, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতের দলেরা শুনে নাও, সকল নবীদের কাছ থেকে ফিরিয়ে যখন আসছো আমি তোমাদেরকে খালি ফিরাইয়া দিব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে সম্বোধন করে বলবেন, আমি তোমাদেরকে একটা জায়গা দেখায় দিতেছি, একটা মানুষ তোমাদেরকে চিনিয়ে দিতেছি, অর্থাৎ একজন পয়গম্বর চিনিয়ে দিতেছি, উনি হয়ে থাকলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, চলুন হযরত ইব্রাহিম যখন ডাকে দিবেন, উম্মত যখন এখান থেকে ছুটবেন, ইতিমধ্যে আমার নবী, আপনাদের নবী, গুনাহগার উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, ও আমার মুমিন মা বোনেরা রে, কেমন করে তুমি নামাজ চালাতে পারো? আল্লাহর হাবিব ওই দিন ডাক দিবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলিয়া। ওই দিন যে সমস্ত আল্লাহর নবীর উম্মতরা হায়াতে জিন্দেগি দুনিয়ার মধ্যে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়েছে রে, তার কপালের মধ্যে নূরের ঝলক জ্বলতে থাকবে, যেমন এই লাইটটা জ্বলতেছে, এর চাইতে কোটি 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 গুণ বেশি তার কপালের মধ্যে নূরের ঝলক জ্বলতে থাকবে। আল্লাহর হাবিব যে মাত্র বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলিয়া, ওই সমস্ত নামাজি ওয়ালা নবীর উম্মতরা মাথা এরকম ভাবে তাকায়া ওই কঠিন আর মুসিবতের ময়দানে ডাক দিবেন, কে গো তুমি? সব নবীরাই বলেছেন, রাব্বি নাফসি নাফসি। কে গো তুমি? নিজের কথা না বলি না, শুধুমাত্র বলছো ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব যেমনি ভাবে ডাক দিলেন ইয়া উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ওই সমস্ত নামাজিরা দৌড়ে দৌড়ে নবীজির কাছে চলে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, আল্লাহর কাছে সুপারিশ করেন না যেন আল্লাহ আমাদেরকে হিসাব কিতাব করিয়া আমাদেরকে যেন জান্নাতে দিয়া দেয়। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, এই যে দেখছেন দুইটা যেমন কুরসি আছে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বসা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সিংহাসনের মধ্যে বসা থাকবে। পাশাটি থাকবে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। ওই মাকামে মাহমুদ খালি থাকবে। আল্লাহ ডাক দিবে, আমার হাবিব আসো, তাআলা যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে এসে সিজদা দিবেন আর কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, আমার হাবিব রে, 63 বছর জিন্দেগি তোমাকে কাঁদাইছি, আজকে আমার বাড়িতে এসো, আমার সামনে আইছো, আমার হাবিব তোমাকে আর কাঁদাইতে চাই না। বন্ধু মাথা উঠাও, বলো তো দেখি কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলবে, বন্ধু ও আমার হাবিব, এই যে মাকাম আপনার কাছে জন্য রেখেছি, আপনি সেই কুরসির মধ্যে বসেন। আল্লাহর নবী বসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি যদি মাকামের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মত জাহান্নামে না জানি চলে যায়, সিদরাতুল মুনতাহা কি ফুলসিরাতের মধ্যে না জানি সে বিপদের মধ্যে আছে, মিজানের মধ্যে না জানি মুসিবতের মধ্যে আছে, আমি নবী কিসের, আমি এইখানে যদি বসিয়া যায়, আমি নবী তা উম্মতের জন্য দৌড়াবো কেমন করে? আল্লাহ গো, এই মাকামে মাহমুদের মালিক বটে, আমি তার মধ্যে হাত রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা,
আল্লাহর হাবিব যখন নবীর কাছে, নবী যখন আল্লাহর কাছে এরকম ভাবে কথা আলোচনা করবেন, আল্লাহর 99টা রহমত আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছিলেন। একটা রহমত গোটা পৃথিবীর সমস্ত জাতি প্রাণীওয়ালা জাতির অন্তরের মধ্যে মায়া মমতা ঢেলে দিয়েছিলেন। আর 99টা মহাব্বত আর ভালোবাসা আল্লাহর কুদরতির মধ্যে রেখে দিয়েছিলেন। ওই দিন আল্লাহর হাবিব যে মাত্র বলবেন আল্লাহ হিসাব আরম্ভ করুন, আমার উম্মতের কষ্ট হইতেছে। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা কুদরতি রহমতের মধ্যে যখন চুষ মারবে, আল্লাহ খুশি হয়ে বলবে আমার হাবিব গো, তোমার একটা উম্মত দাও যেন আমি হিসাব আরম্ভ করি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন এরকম ভাবে তাকাইবে, এরকম ভাবে তাকাইবে। আর তাকায় যখন নবী পাইবে না কাকে, হযরত আবু বকরকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে তালাশ করবেন, উনাকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতি সিংহাসনের ডান পাশে দিয়ে ওই কোণার মধ্যে বসা আছে হযরত আবু বকর, উসমান ওয়া আলী, ওই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম বসা আছে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডান হাতে বা বাম হাতের মধ্যে এরকম ভাবে ধরবেন, আল্লাহর সামনে যখন নিয়ে আসবেন, আল্লাহ কুদরতি তার চেহারা ওই দিকে ফিরাইয়া দিবেন। আল্লাহর হাবিব আমার সামনে যখন আনবেন, আল্লাহর কুদরতি চেহারা ওই দিকে ফিরাইয়া দিবেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ গো, তুমি মনে হয় আমার উম্মতের জন্য যখন তুমি নারাজ হয়ে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না ও আমার হাবিব, আমি তো বলেছি এমন আপনার একটা উম্মত দেন যার চাইতে আমি হিসাব আরম্ভ করে। আমার হাবিব, আপনি তো এমন একজন আপনার উম্মত আছেন পাকা দাড়িওয়ালা, তার চেহারা দেখে আমি আল্লাহর কুদরতির মধ্যে লজ্জা লেগে গিয়েছেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলেছিলাম এমন একজন আপনার উম্মত দেন যার চাইতে আমি হিসাবটুকু আরম্ভ করি, কিন্তু আপনি আবু বকরকে সামনে আনছেন যে আবু বকরের কোনো হিসাব নাই, বিনা হিসাবেই উনি জান্নাতে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের কদম দিবেন না ইন্তিমিন টাইমে আবার ফিরে আসবেন মালিকের কাছে। আল্লাহ গো, আমাকে অনুমতি দাও, হাদিসের মধ্যে আছে ইশফাতু শাফা, তুমি সুপারিশ করবা, আল্লাহ তোমার সুপারিশকে ওই দিন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। একজন সাহাবায়ে কেরাম, একজন শুহাদায়ে কেরাম, একজন উলামায়ে কেরাম তার আল্লাহর কাছে ওই দিন সুপারিশ করবে। আর ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে তাদের সুপারিশের বরকতে আল্লাহ জান্নাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী প্রিয়তম সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত চান কবরলা নামাজি ওয়ালাদেরকে এমন ভাবে হাকায়া আল্লাহর জান্নাতের মধ্যে বিনা হিসাবে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন, जिंदगी था बना था, किस हुए जा बनाए हुए था। मेरे दोस्तों और बुजुर्गों भाइयों, हाँ, हश्र कठिन बिछाने दिन ফাইকুন ফিল জান্নাতি ওয়া ফাইকুন ফিস সাঈর, দুইটা দলে বিভক্ত হয়ে যায়। যেমন আপনার কাছে সামনে দুইটা দল আছে। কয়টা দল আছে? কয়টা দল আছে? আরে দল আমরা কি, আপনি এটা কি বিজেপির দল আর কংগ্রেসের দল করতেছি? জান্নাতি দল করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এতো অঙ্ক বুলবুল সুবহানাল্লাহ বাদে বলবে সুবহানাল্লাহ কোন না ভাই? এটা আমার হুজুর যে বয়ান করে গেছে, উনি বলছিল 5টা গুণের কথা। যখন আল্লাহর নাম তোমার সামনে বলা হবে, বাঁচিটা কুলুপ, যেন তোমার ভিতরটা ভয় হয়ে যায়। উনি একটা ঘটনা বলেছিলেন, আসলে তো তার তফসিরটা অন্য একটা দিকে। তার অন্তর ভয় আগে কম্পমান হয়েছে। কেমন করে জানেন? আমি এক্সাম দিয়েছি, আমি তার প্রমাণ দিয়েছি। বিশ্বাস করেন, আপনার বাবা যদি আপনাকে কোনো যদি হুকুম করে আপনি যদি অমান্য করেন,
আপনাদের আছে? আমার ওয়াজগুলো বুঝতেছেন তো? আপনার বন্ধু যদি আপনাকে যদি কল করে, আপনি যদি জবাব না দেন, বন্ধু বেজার হয়ে যায়। ঠিক না বেটি? আপনার বিবি যদি আপনাকে কল দেয়, ফোন দেয়, আপনি যদি রিসিভ না করেন, আপনার বিবি কেমন করে যখন আপনার প্রতি কি হয়ে যায়, বেজার হয়ে যায়। বন্ধুরে, বন্ধুর কথা না মানলে বেজার হয়ে যায়। কিন্তু মেরে দোস্ত, মসজিদের মাইকে মুয়াজ্জিন নাকি আসলে তো ডাকাত, আওয়াজ নাই, আসলে তো ডাকাত। আর চিল্লায় বলেন আল্লাহ। ওই মালিক 5 বার করে আপনাকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু বন্ধু, ওই ডাকে তুমি সাড়া দিলা না। তাহলে বুঝা গেল এই অন্তরের ভিতরে দুনিয়াটা ভরপুর হয়ে গেছে, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। ঠিক আছে? এক নম্বর গুণের কথাই বলেছিল আমার বাবাজিরা। বলছিলাম দুইটা গ্রুপ হবে, একটা গ্রুপ অর্থাৎ একটা পার্টি, এক দল। এই যে বাজারে আছে কি আছে না? হ্যাঁ মেরে দোস্তর বুজুর্গ ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বলে সুবহানাল্লাহ। আওয়াজ হলো না ভাই? দিনের বেলা 2 ঘন্টা মারছি, আর ওখানে বাসে 1.5 ঘন্টা মারবি, তো আওয়াজ হইতেছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার বাবা জিরা রে, ও বাবা এদিকে একদম একটা ওহনি শেষ করে অনুরোধ করছি, কেউ বলবেন আপনার কাছে 500 টাকা সামলা ধরবো না, সামলা ধরনে ওলা আরেকজন আইতাছে, আমি কিছু করবো না, ঠিক করে বসে। আর যদি বাই চান্স পেশাব ধরে বসে, আঙুলটা দেন যে খারাপ হয় না, যে আসল কথাগুলি কইতেছি। জীবন ভরা তো ওয়াজ শুনছিনি, আর মোবাইল খুললে ওয়াজ শোনা যায়, যায় কি যায় না? কোন বক্তার ওয়াজ লাগে, লগে লগে টিপ মারলেই পাওয়া যায়। কিন্তু এখন যে শুনতেছেন, এটার যে বরকত, এটার যে মর্তবা, ইজ্জত, আপনি জানেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, লা ইয়াকুলু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়ার রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার। এই জমিনে আপনি আমি কুরআন সুন্নাহর আলোচনা করছি, আর এখানে মধ্যে আল্লাহর আরশে আসীম থেকে এক গ্রুপ পার্টি, এক সৈন্য সামন্ত, ফেরেশতা, রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করলেন। তারা কি করে জানেন? আপনি দুনিয়ার যে বড় বড় প্রাইম মিনিস্টার আছে, এমএলএ মন্ত্রী আছে, মনে করেন আমরা যেমন মামাও আছে, একদম সব ঘোরা করে দিতেছে। এমন বড় বড় মানুষ কোন জায়গা যদি মিটিং সিটিং করে, আগে গিয়ে দেখবেন এটা করে কিনা না? দাদা কন্যা করে কিনা না? পরীক্ষা করে। আপনি কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান, আপনি এই জান্নাতে মাজালিসুল ইলমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। রিয়াজিল জান্নাহ, এই মজলিসটা হয়ে থাকলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। এখন আপনি বাহাদুরি করে আসছেন না, আপনার ক্ষমতা হয় নাই। তারা ক্ষমতা করে আসতে পারে না কেন? বাজারে গিয়ে মরতেছে কেন? আসতে পারে না। তাদেরকে আমাদের মতো পা নাই? কথা বলেন না, পা আছে কিনা নাই? হাত আছে কিনা নাই? চক্ষু দিয়ে দেখতেও তো পারে, সব কিছু ঠিক আছে, দেখে আনতে পারবে না কেন? আল্লাহ তোমার মা বাবার কুলে যেদিন জন্ম নিবা না, দুনিয়া জমিনে ভবিষ্যৎ করবা, ওই দিন আল্লাহ তোমার মুকদ্দরে রাখছে। এই বাকি জিন্দেগি শুধুমাত্র আল্লাহর প্রতি ঘুরে গেছো, আল্লাহ দুশ্মনী করছো, কিন্তু কোনো না কোনো এক সুরতে আজকের এই বাগানের মধ্যে আনবো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। দুনিয়ার এমএলএ মন্ত্রী আইলে কত সৈন্য সামন্ত থাকে, তেমনি ভাবে আল্লাহ তার এক একটা মুমিনদের জন্য আল্লাহ বলছেন,
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة الله أكبر على الله ولله الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে প্রেরণ করে দেয়। তার তুমি যখন যে জায়গায় বসে আছো তোমার সামনে পিছনে ডানে আর বামে আল্লাহর ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঘেরাও করে নিয়ে নেয়। শুধুমাত্র ঘেরাও করে নিয়ে তারা বসে থাকে নাই, বরং নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ যেমন আকাশ থেকে বাদলগুলি বাতাস দিয়ে ধাও ধাও করে আপনার বাড়ির সামনে আনের খুব বৃষ্টি হয়, এমনি ভাবে আল্লাহর সাকিনা অর্থাৎ রহমত আর বরকতগুলো আপনার আমার মাথার মধ্যে পড়তেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর চলে গেল, তৃতীয় নম্বর আরো নিয়ামত রয়েছে। হাদিসের মধ্যে নবী আমরা বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। দুনিয়ার জমিনে ও ওলিউল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষের সামনে তুমি কোরআনের কথা আমি নবীর কথা বলেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মজলিস থেকে 70 গুণ বেশি বরকতওয়ালা ফেরেশতার মজলিসের মধ্যে আমাদের গুণগান গাইতেছে। খারাপ পাইতেছেন? কষ্ট হইতেছে কি? চলবার একটু সময়। কয়টা গুরু? কয়টা? দুইটা দল। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের বিচারের দিন এই দুইটা দলের কথা বলছি। আল্লাহ কোরআন আয়াত বলেছেন ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাইর। আল্লাহ দুইটা দলে আমাদেরকে বিভক্ত করে দিবেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যারা নাকি জান্নাতি দল তারা তো জান্নাতেই চলে যাবে না, আল্লাহ জান্নাতি এবং জাহান্নামী দুইটা দলেরকে সম্বোধন করে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এগো আমার জান্নাতীরা এক সাইডে হয়ে যাও, আজকের দিনে জাহান্নামীরা তোমরা এক সাইডে হয়ে যাও। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন আয়াতটুকু মনে হইতেছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ মুসলমানেরা, ঈমানদারেরা, আল্লাহর বান্দা, গোটা পৃথিবী, গোটা হাসরের ময়দানের মধ্যে যারা আছে কম্পমান হয়ে যাবে, ভয়ের চোটে কাঁপবে। আরে কেন জানেন আজকে মুজরিমিন, আল্লাহ সকল মুজরিমিনদেরকে খেতাব করে সম্বোধন করে বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার মুজরিম, আমার নাফরমান, আমার দুশমন, আমার নবীর দুশমন, আমার ঈমানওয়ালা মুসলমানের দুশমনেরা রে, আজকে আমার ঈমানওয়ালাদের সামনে থেকে তোমরা হটিয়া যাও। আমার ঈমানওয়ালাদের কি কষ্ট দিয়েছো, একই বাজারে বাজারে করেছো, একই ঘাটের পানি খেয়েছো, একই নদীর মাছ খেয়েছো। দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য আমার হিলগুমুরওয়াইদা কিছুদিনের জন্য মোহলত দিয়েছিলাম, আমি আল্লাহ তা আজকের দিনে বরদাস্ত করতে পারি না, পারি না। কুরআনের সুন্দর আলোচনা হয়েছে, আর ওই জায়গায় তোমার না যাইসের কাম চলতেছে কিনা নাই। আল্লাহ ওই দিন ইয়াতাসাআলু, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাহান্নামীদেরকে মুজরিমিনদেরকে এক সাইডে করবেন, জান্নাতীদেরকে এক সাইডে করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে, জাহান্নামীদেরকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, এই বান্দা পড় কিতাব, তোমার কিতাব অর্থাৎ তোমার ডায়েরি। এই মোবাইলের ভিতরে আমার 60-70 বছরের জিন্দেগি সব এটার ভিতরে লুকায় রাখতে পারি কি পারি না ভাই? এবার কথা বল না, পারি কি পারি না? 100-150-200 বছর আগের জিনিসও যদি আল্লাহ তার বান্দার ব্রেনের মধ্যে এমন কোন কুদরত দিয়েছেন যে শক্তি, যে কুদরতি শক্তি দিয়া দুনিয়ার কিছুগুলি জিনিস সে আবিষ্কার করতে পারে আর তার মুখের মধ্যে রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন তার বান্দার সামনে কিরামান কাতিবিন দুইটা রাখছেন, তারপরে জমিন রাখছেন, চন্দ্র সূর্য সব কিছু সাক্ষীবাদ। আল্লাহ ওই দিন বলবেন ইকরা কিতাব, তোমার কিতাব অর্থাৎ তোমার ডায়েরি পড়ো, তোমার ডায়েরি পড়িয়া তুমি নিচে আজকে বলো, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান যাল্লা ফা ইন্নামা ইয়াযিল্লু আলাইহা। আমার বান্দা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তার বান্দাকে বলবে এই কিতাবটা পড়ো, পড়িয়া দেখো আজকে তুমি আমার জান্নাতে যাইবা না আমার জাহান্নামে যাইবা। ওই সমস্ত আল্লাহর বান্দারা কম্পমান হয়ে যাবে আর ভয় করবে আর বলবে লা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা।
আরে এটা কেমন একটা কিতাব, এটা কেমন একটা ডায়েরি, যেই ডায়েরির ভিতরে আমার জীবনের সমস্ত ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সব দেখি লিপিবদ্ধ আছে, সব দিকে লেখা আছে। আমি ছুটিয়া যাইবার মতো কোনো হামলা নাই আমার বাবাজি। এই জন্য আমি আপনাদের খেদমতে বলছি, আসুন আমরা নামাজি হয়ে যাই। আল্লাহর বান্দা নামাজ পড়লে পড়ে এই দুনিয়াতেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিনা হিসাবে তাকে জান্নাত দিবে। আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহকে হাত উঁচু করে দেখা যে আল্লাহ বলেন না, আমার সাথে আল্লাহ। জীবন বড় চাই, নামাজ ক্ষতি করেছি আর করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। মেরে মাহাতারাম দোস্ত বুজুর্গ, এই হলো একটা গুণ। এই একটা কাজ যদি আমরা করি, আমার ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী, যে স্বামী আর স্ত্রী দুইজন নামাজি যদি হয়ে যায়, দিনদার হয়ে যায়, তার সন্তান গুলো নেক সন্তান হবে। সুবহানাল্লাহ। কি হবে ভাই? নেক সন্তান হবে। আমি আজকের এই যে হুজুরে যেমন লাস্টে বয়ান করে যাওয়ার পরে একটা মিসাল দিয়ে গেছে না, মনে আছে আপনাদের? এই যে একজনের আছে, মাশাআল্লাহ দুইজনের আছে। এই যে ফকির বেটা যেমন মসজিদ, ভুলে গেছেন নাকি? আচ্ছা, তো মনে করে দিচ্ছি তো, এই জন্য মনে আছে। এখন আমিও তার একটা উদ্দেশ্য, মানে কি একটা মিসাল দিই। আমি যে সময় এখানে মুস্তুরাতের বয়ান করলাম, একজন ফকিন্নি বেটি, একজন মিসকিন বেটি, যিনি নাকি আপনাদের গ্রামবাসীতে তাহারাও কি করে হাত পাতে মানুষের কাছে ভিক্ষা মাগে, উনি 100 টাকা দিলেন, আর বারবার ওখানে দাঁড়ায় বলছেন, হুজুরের কাছে বলো আমার সন্তানকে তো আমার কথা মানে না, হুজুর যেন দোয়া করে দেয় সন্তান যেন আমার কথা মানে। সুবহানাল্লাহ। কত বড় ব্যথা, কত বড় ব্যথা। এই গুণটাও আসবে। কিন্তু আমার কথার উদ্দেশ্য হলো, আপনি বাবা মা যদি নামাজি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে যে সন্তানগুলো দিবেন, ওই সন্তানগুলো বাবা মার কি হবেন? ফরমাবরদার হবেন। সুবহানাল্লাহ। কোনদিন ওই সন্তান অমান্য করবে না। এই অতটুকুই বললাম আমার বন্ধুগণ। দ্বিতীয় নম্বর আর একটি কাজ আমাদের জন্য, যে কাজ আমরা এখন বেশি করতেছি, যার কারণে মুসলমান আমরা মার খাইতেছি। বোঝা গেছে তো? এই যে প্রথম বলেছিলাম না, প্রথম বলেছিলাম তো, যার কারণে আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হইতেছি, মার খাইতেছি। কেন? এক নম্বর কথা অতটুকু সময় বলে দিলাম। দ্বিতীয় নম্বর কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতটুকু কুরআন শরীফের ইশারা দিয়ে সামান্য কিছু বিশ্লেষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যা তোমার জন্য হালাল করেছি, ওই সমস্ত হালাল থেকে তুমি ভক্ষণ করো, হারামের দিকে যাও না, হারাম কাজের দিকে যাও না। 95 থেকে 6-7% মুসলমান বর্তমান জানেন কোন পথে আছি আমরা? হারাম উপার্জনের মধ্যে আছি। নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত যত হারাম আল্লাহ কুরআন শরীফের মধ্যে হারাম বলে দিয়েছিলেন, ওই সমস্ত হারাম থেকে কয়েকটা হারাম এরকম জঘন্যতম গুনাহ আছে, যেই সমস্ত গুনাহ আল্লাহ বরদাস্ত করতে পারে না। নাউজুবিল্লাহ। এই সমস্ত হারাম কাজের মধ্যে একটা নাম হয়ে থাকলো সুদ। কোনটার নাম কি আছে? আমি আর বাসকান্দি হুজুর শেখ আহমদ আলী রাহমাতুল্লাহি আলাইহি, উনার সাহেবজাদা আমার আব্বার ছাত্র শেখ ইয়াহিয়া সাহেব, আমার আব্বা দারুল বাসকান্দি মাদ্রাসার মুহাদ্দিস আছেন, মরহুম শেখ আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি, আমার আব্বা ইয়াহিয়া হুজুরকে পড়াইছে। কিছুদিন আগে আমি আর ইয়াহিয়া হুজুর এক জায়গায় প্রোগ্রামের মধ্যে গেলাম। ইয়াহিয়া হুজুরে ডাইরেক্ট স্টেজে বৈশাখ কইছে, কোন কিছু করবা নাই, ডাইরেক্ট কইছে, আঙ্কেলা গ্রামের সুদের কারবার কত পার্সেন্ট আছে? 50। বলে হয় আতুর আছে যে কত পার্সেন্ট? বহুত মানুষ উঠেছে। উনি লগে লগে উঠতে যাবে। বুঝলেন না হুজুর? যে সুদের কারবার যদি, সুদের বিজনেস যদি এত আম হয়ে গেছে, বিশ্বাস করেন মুসলমান, এই মুসলমানের পূর্বে কিয়ামত আর বেশি দিন নাই, একই মাত্র সামান্য কয়েক কদম আগে আমরা ধ্বংস হয়ে যাইব।
জানেন আপনি কি শিরকের পরে সমস্ত কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো সুদের কারবার। সুদের কারবার, বিশ্বাস করেন একজন সুদ খানেওয়ালা আপনি যদি বাইতুল্লাহর সামনে গিয়ে নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না। এই সুদের টাকা খায়া যদি আপনি যতই ভালো নেকের কাজ করেছেন, কোন নেকের কাজ নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাবাজিরা, এই সম্পর্ক আমি অত লম্বা আলোচনা করতে চাইতেছি না, কিন্তু আমার কিছুগুলি মানুষ আছে যারা মনে মনে কষ্ট পাইবেন, কিন্তু আমি আপনাদের এই দেখেন পায়ের মধ্যে হাত ধরেছি। জানেন কি কথাটা তো না বইলা পারছি না, যিনারা সুদ খাইছেন 40 ভাগের একটা অংশ যদি আপনি মনে করেন অতটুকু বড় পাপ, যে সন্তান তার মায়ের সঙ্গে জিনা করলে যত বড় গুনাহ, এই 40টা ভাগের নিম্ন স্তর ধরের গুনাহ হয় থাকলে এত বড়, আরো 39টা তো বাকি আছে। নাউজুবিল্লাহ কইবেন না? এত বড় মহাপাপ, এই সমস্ত হারাম আর নাপাক থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বর একটা কাজ আমরা করব, এই যে অল্প আগে বলেছিলাম, যেন বাবা মা যার জিন্দা আছে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হালাল কামাই করবেন, হালাল ভক্ষণ করবেন, হারাম কাজের দিকে কদম দিবেন না, হাত দিবেন না। 2 নম্বর চলে গেল। 3 নম্বরে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে বাবা মা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহকে ইবাদত বন্দি করার পরে এই আসমানের নিচে জমিনের উপরে মা বাবার খেদমত করা আমি আল্লাহর কাছে বহুত বড় প্রিয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বাবা মা যদি তোমার জীবিত আছে, ওই মা বাবার খেদমত করে করে আল্লাহর জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিনে নাও। ছোট্ট একটা ঘটনা বলছি, তো আপনি বুঝতে পারবেন বাবা মা যেমন কেমন। আমার ভাই হযরত ওয়াইস কুরআনের নাম শুনছেন তো? বলেন না, শুনছেন তো? না শুনে তাকে আজকে শুনেন। উনি পরম দেশের একটা পাগল, যিনি নাকি নবীর কাছে দিদার করার জন্য প্রতি বছর হজের মৌসুম মার কাছে অনুমতি দিতেন। মা কিন্তু অনুমতি বলেন না দিতেন না, মা কিন্তু অনুমতি দিতেন না। কেন? মা বৃদ্ধ হয়ে গেছেন। বাবা তুমি আমাকে ছেড়ে হজের মধ্যে যাইবা, নবীর সঙ্গে দিদার করবা, এটা তো বহুত ভালো কাজ, কিন্তু আমি মা যেন কষ্ট পাবো, আমি দুধ তো কি করতে মানে খিরাইতে পারি না, আমি দুধ কেমন করে পান করবো, এই তোমার উর্দুম্বা গুলো কেমন করে আমি পালবো। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 নম্বর বছর চলে গেল। 3 নম্বর বছরের পর মায়ের অনুমতি নিয়া হযরত ওয়াইস নবীজির বাড়িতে চলে আসছিলেন। কিন্তু নবী আমার আগের দিনে জিহাদের জন্য প্রস্তুত সাহাবাকে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জানা দিয়েছেন তোমার পাগল হযরত ওয়াইস তোমার বাড়িতে গেছে। আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবা নবীকে দেখেন নাই, তারপরেও কোন সময় কিতাবের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা বলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলছেন নবী আমার বাড়িতে নাই। উনি কেঁদে কেঁদে বাড়ি থেকে চলে গেলেন, আবার নিজের আপন দেশের মধ্যে নিজের মায়ের কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ, একেবারে মুক্তসর বলেছি, আল্লাহর ওলি এই হযরত ওয়াইস করনি এত নবীরা সে তো পাগল দেওয়ানা ছিল, যেন উর্দুম্বা বেড়াবতিগুলো চড়াইতেন, ওই পাহাড়ের মধ্যে টুরির মধ্যে মাকে নিয়ে থাকতেন। আমার বন্ধু, আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল
ইন্তেকাল হবেন, জান্নাতের মানুষ না, জান্নাতের সাহাবাও নয়, সাহাবার চাইতে আরো বড় মর্যাদা হযরতে ওয়াইস কেমন করে পাইলেন? ধন্য হয়ে যাইবেন। কলিজার মধ্যে কথাটা শুনেন, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং হযরত উমর দুইজনকে সম্বোধন করে বলছেন, ও আমার আলী, আমার উমর, তোমরা দুইজনকে আমি নবীজি একটা দায়িত্ব দিয়েছি। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, অতএব আমার জুব্বাটা নিয়া আর আমি নবীর পক্ষ থেকে সালাম নিয়া, দ্বিতীয় নম্বর আমার উম্মতের জন্য জীবনের শেষ মুনাজাতটা যেন তুমি ওই আমার উম্মতের কাছে নিয়ে পৌঁছে দিবা। আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী আর বহুত বড় বড় সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রইলেন, সারা জীবন নবীর সঙ্গে তাইকা কাটিয়ে দিলেন। কোন সাহাবার এই ভাগ্য হয় নাই। এগো ওই আল্লাহর বান্দা কে না জানি পরম দেশের মধ্যে তার নাম ওয়াজ, জানি না নবী আমার ইন্তেকালের পর এই জুব্বাটা নিয়ে সালাম নিয়ে নবীর আখিরি মুনাজাত করবে উম্মতের জন্য গিয়ে চলে গেলেন। পরম দেশে গিয়া বহুত বড় একটা ময়দান দেখলেন, তার কিনারে গেলেন, গিয়া দেখলেন একটা পাহাড়, ওই পাহাড়ের কিনারের মধ্যে বহুত রাখালগুলো তারা বেড়া বকরি চড়া, তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা চিনো নিবাস করুনি করে নাম? বলছি ওনার বাড়ি ঘর নাই। অতএব তার ওই পাহাড়ের উপরে গিয়ে দেখে একটা সামান্য ছোট্ট মেট্টে একটা কি আছে, একটা দুরাঘর আছে, ওই ঘরের ভিতরে তার মাকে নিয়ে ওই জায়গার মধ্যে থাকেন। আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর এবং হযরত আলী তারা দুইজনে বুঝতে পারছে ওইটা ওই পরম দেশের মধ্যে ওই ওয়াইস ছাড়া আর কেউ হবে না, চলে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়া শুনেন, ওই ঘরের যে ছোট্ট একটা দুরাঘর বানিয়েছিল তার দরওয়াজা বন্ধ করা, ঘরের ভিতরে কে জানি পড়তেছে সিজদার মধ্যে গেজের মামলা পড়ে সুবহান রাব্বিল আলা, ওই শব্দটা হযরত উমর এবং আলী তারা শুনলেন। নামাজ শেষ করার পরে হযরত উমর সালাম দিলেন। আল্লাহর বান্দা নবীর আশিক দেওয়ানা হযরত ওয়াইস বললেন, ওয়া আলাইকুম সালাম, কে গো তোমরা? আমার মনে হয় যেন তোমরা মদিনার নবীর দেশের মানুষ, তোমাদের গায়ের থেকে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজির একেবারে মস্তজর করছে, আমার মুখ্য অতিথি এসে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইন্তেকাল শোনার মাত্রই সালামটুকু দিলেন আর নবীজির জুব্বা মোবারক দিলেন। শেষ মুহূর্ত টাইমে বললেন, অদরওয়াইজ নবী বলে গিয়েছেন আখির নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য। আল্লাহর বান্দা হযরত ওয়াইস সিজদার মধ্যে পড়ে গেলেন, এমন ভাবে কান্না শুরু করলো যেন পাহাড় পর্বতের জন্য গাছ তরুণতা যেন এরকম হিলাধুলা শুরু করলো। হযরত আলী পা ধরে যখন কান দিলেন, ভাই আলী রে, যদি তুমি টান না দিতা আখির নবীর উম্মতের সমস্ত গুনাহ আমি মাফ করে ছাড়তাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলী এবং উমর এই জায়গার মধ্যে বহুত লম্বা চূড়া ঘটনা আছে, আমরা বলতে চাই না। হাসরের কঠিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব কিতাব করবেন, আল্লাহ ওয়াদা দিবেন, আমার ওয়াইস তুমি জান্নাতে চলে যাও, ও আমার ওয়াইস তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা নবী আশিক হযরত ওয়াইস যখন জান্নাতের গেটের মধ্যে পড়া দিবেন, ইন্তিমের টাইমে আল্লাহ অন্য একজন ফেরেশতা দিয়ে আবার পকড়াও করবে। আল্লাহ বলবেন, আমার ওয়াইস রে, আমার কাছে তুমি আবার ফিরে আসো। হযরত ওয়াইসের কলিজা যেন থরথর ভয় লাগতেছে। আরে আল্লাহ আমাকে অর্ডার দিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যেতে পারলাম না, আবার ঘুরে নিয়ে আসতেন না, জানি আমি কোন বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইস তুমি আজকে একাই আমার জান্নাতে যাইতেছো। ওয়াইস, তোমার বুকের অসংখ্য আমার বান্দা ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় 500 বছর দূরত্ব ফাসলা, ওই জায়গার মধ্যে হযরত ওয়াইসকে দেখায় দিলেন। অসংখ্য মানুষ তার গোষ্ঠী বুনিয়াদ ওই আহলে আয়ালের তার পুত্র বললা বলে তার পুত্রের মানুষ জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইস তোমার আঙ্গুল দিয়ে ইশারা করো, তোমার আঙ্গুলের ইশারার বরকতে ওই সমস্ত পরম দেশের ওয়াইস তোমার বরকতে ওই তোমার পুত্রের মানুষগুলো মাফ করে দিয়ে আমি জান্নাতে পৌঁছায় দেব। তার পিছনে মাত্রই হজ করছে না, উমরা করছে না, তাহাজ্জুদ করছে না, সাদাকা খয়রাত করছে বলে না, পুরো কিচ্ছু তেমন ইবাদত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তো, সারা বেলায় আল্লাহ 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 আল্লাহর নামের জিকির করতো, আর কাম হয়ে থাকলো মায়ের খেদমত করতো। সুবহানাল্লাহ। আমার
সোনার বন্ধুগণ, ও নওজোয়ান ভাইরা, কিছুদিন যাই বিবাহ করে নিজের বউকে নিয়ে নিজের বিবিকে নিয়ে অন্য করে বানায় তোমার খানা দানা সব বেলেগ করে দাও। কত বড় কপাল করে রে, তোমার মা কি দিয়ে খানা খাইলো কি না খাইলো পুরাটা বছর যায় তুমি কোনোদিন খবর লাও নাই। দুইটা ঈদের দিন আসে, তোমার শাশুড়ির জন্য তোমার হালাহ মন্ত্রী বউয়ের জন্য কত না কাপড় থানে তুমি নিয়ে যাও, কিন্তু তোমার কিসমত হয় নাই যেন তোমার মা বাবার গায়ে একটা কাপড় তুমি দাও। এমন চাঙ্ক ভাইলে আসে না গো? খারাপ পাইতেছো? এই হলো 4টা গুণ। আরেকটা গুণ রয়ে গিয়েছিল মেরে দোস্ত, ওই গুণটার জন্য আমি আমার মুখ্য অতিথির কাছে আমি দিল থেকে আহ্বান করছি, উনি যেন বলেন, এর নাম হয়ে থাকলো তওবা। সুবহানাল্লাহ। আমাদের আমিরে শরিয়ত হুজুর ফরমাবিদে খায়রুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি চিনতেন? মনে হয় চিনতেন না? চিনতেন?